ঠিক আছে, আমি তাহলে আজকের ক্লাস শুরু করছি। দেখো, এই চ্যাপ্টার আজ বিশেষ কিছু নেই। লেখো থিওরি অফ ইকুয়েশন। লেখো থিওরি অফ ইকুয়েশন। থিওরি অফ ইকুয়েশন, নেক্সট চ্যাপ্টার থিওরি অফ ইকুয়েশন। লেখো অ্যালজেব্রিক ইকুয়েশন। লেখো অ্যালজেব্রিক ইকুয়েশন। লেখো অ্যালজেব্রিক ইকুয়েশন। লেখো লেট এফ(x) বি এ পলিনোমিয়াল। এভাবে লেখো তো, অ্যালজেব্রিক সোজাভাবে লেখো। লেখো অ্যান পলিনোমিয়াল ইকুয়েশন ইজ কল্ড, and polynomial equation is called algebraic equation. সৌরিমা আসনি আজকে? অর্কন এসছো? লেখো an polynomial equation is called algebraic equation, that is a0 x to the power n, a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus dot 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 n equal to 0 is called an algebraic equation. Is called algebraic equation. And polynomial equation, দেখো একটা পলিনোমিয়াল মানে অনলি এক্সপ্রেশনটা, ইকুয়েশন মানে অলওয়েজ ইকুয়াল টু জিরো। তার মানে একটা পলিনোমিয়াল এক্সপ্রেশনকে ইকুয়াল টু জিরো লিখে পেলে ওটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। যেমন ছোটবেলায় শিখেছি 2x² প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু জিরো, দিস ইজ কল্ড অ্যালজেব্রিক ইকুয়েশন। এটা অ্যালজেব্রিক ইকুয়েশন নয় কিন্তু। 2x² সাপোজ log x প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু জিরো, এটা কিন্তু অ্যালজেব্রিক ইকুয়েশন নয়, কারণ log x ওয়ালা টার্ম আছে। অনলি পলিনোমিয়াল এক্সপ্রেশন নেবে, সেটা ইকুয়াল টু জিরো করে দাও, ওটাই হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। আচ্ছা, এরপরে লেখো। লেখো ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা। হেডিং করো ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ফান্ডামেন্টাল থিওরেম অফ, লিখেছো? ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা। লেখো এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন ফান্ডামেন্টাল FUNDAMENTAL theorem of classical algebra CLASSICAL fundamental theorem of classical algebra স্টেটমেন্টটা লেখো every algebraic equation লেখো has a root real or complex. Every algebraic equation has a root real or complex. কি বললাম? প্রত্যেকটা অ্যালজেব্রিক ইকুয়েশনের রুট থাকবে। একটা থিওরেম লেখো, অনলি স্টেটমেন্ট লেখো an algebraic equation of degree n। লেখো an algebraic equation of degree n লেখো has n roots। An algebraic equation of degree n has n roots and no more. An algebraic equation of degree n has n roots and no more. কি বলা হলো? একটা algebraic equationের ডিগ্রি যদি n হয়ে যায়, তার n খানে এক্স্যাক্টলি রুট থাকবে, তাই তো? x³ প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। ডিগ্রি কত? 3। তোমার অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি 3, তাহলে এর কখানা রুট থাকবে? 3টে রুট থাকবে। এটা আমরা ছোটবেলা থেকেই শিখেছি, ক্লাস 9-10 শিখেছি। আচ্ছা, এবার যেটা আমাকে শেখাতে হবে, পার্টিকুলার কিছু অঙ্ক নেওয়া যাক। আছে এগুলো পরীক্ষাতে। লেখো স্টেটমেন্টটা হচ্ছে, এটা বললাম
যে an algebraic equation of degree n, an algebraic equation of degree n has n roots, has n roots and no more. একটা অ্যালজেব্রিক ইকুয়েশনের n খানা রুট থাকবে, তার থেকে বেশি রুট থাকবে না, এটাই বলতে চাইলাম। যেমন এক্স কিউব প্লাস 3x প্লাস 1, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, এর কখানা রুট থাকবে? 3 খানা রুট থাকবে। কেন 3 খানা রুট থাকবে? কারণ ইকুয়েশনের ডিগ্রি কত? 3। লিখতে পারলে নিশ্চয়ই। দিয়া, তোমার কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? দিয়া, তুমি বলছিলে সন্ধ্যের দিকে নেটওয়ার্ক সমস্যা হয়, হচ্ছে না তো? দেখো, আচ্ছা কিছু অঙ্ক করাই, তারপর আমি দরকার হলে আবার একটু থিওরেমে যাব। অঙ্ক যেটা আছে দেখো, লেখো তো, লেখো ইফ আলফা কমা বিটা কমা গামা, ইফ আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা be the roots of the equation, লেখো be the roots of the equation x to the power 4, be the roots of the equation x to the power 4 minus x cube plus 2x square plus x plus 1 equal to 0. লেখো find the value of, find the value of alpha plus 1, beta plus 1, gamma plus 1 আর ডেল্টা প্লাস 1। একটা আর দুটো অঙ্ক দিচ্ছি, এটা 1 নম্বর। 2 নম্বরে লেখো, এটা বাড়িতে করবে, আমি দুটো করে দেবো। 2 নম্বরে 2 আলফা প্লাস 1, 2 বিটা প্লাস 1, 2 গামা প্লাস 1, 2 ডেল্টা প্লাস 1, 2 3। 3 হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 1, বিটা স্কোয়ার প্লাস 1, গামা স্কোয়ার প্লাস 1 আর ডেল্টা স্কোয়ার প্লাস 1। ইকুয়েশন দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস x প্লাস 1, 4 ডিগ্রি ইকুয়েশন, তার মানে এর 4খানা রুট থাকবে। আর সত্যি 4খানা রুট বলে দিয়েছে, একটা আলফা, একটা বিটা, একটা গামা, একটা কত? ডেল্টা। ওরা বলতে চাইছে যদি এই ইকুয়েশনে 4টে রুট আলফা বিটা গামা ডেল্টা থাকে, তাহলে কোনোভাবে তোমাকে ভ্যালু বের করে দেখাতে বলেছে যে আলফা প্লাস 1 বিটা প্লাস 1 ইন্টু গামা প্লাস 1 ডেল্টা প্লাস 1, এটার ভ্যালু কত হবে সেটুকু দেখাতে বলেছে। দেখো খুব সোজা টুকেছে অঙ্ক। অন্বেষা, তুমি যে রেকর্ড করছো ফুল স্ক্রিন কিন্তু আসবে না, না আসে কোনো উপায় আছে? অন্বেষা, ফুল স্ক্রিন আসে না। আচ্ছা যাই হোক, দেখো লেখো সিন্স, লেখো সিন্স আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা, সিন্স আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, be the roots of the equation, যে রুট ইকুয়েশনটা ছিল, be the roots of the equation x to the power 4 minus x cube plus 2x square plus x plus 1 equal to কত? 0। আচ্ছা বলো, একটা ইকুয়েশনের রুট যদি x equal to আলফা হয়, তাহলে ওই ইকুয়েশনের ফ্যাক্টর একটা বলো তো কত হয়ে যায়? দিয়া, নিশ্চয়ই x মাইনাস আলফা একটা ফ্যাক্টর হয়, তাই তো শিখেছি। কোনো ইকুয়েশনের রুট যদি আলফা হয়ে যায় তাহলে ফ্যাক্টর হয়ে যায় x মাইনাস আলফা, কারণ ফ্যাক্টরটাকে ইকুয়াল টু মনে মনে 0 করলে তবেই কিন্তু রুটটা তুমি পেয়ে যাও। অতএব এই কোশ্চেনের রুট যদি এক্স মাইনাস আলফা বিটা গামা ডেল্টা হয়ে যায়, তাহলে ফ্যাক্টরগুলো কি হবে? এক্স মাইনাস আলফা একটা ফ্যাক্টর হবে, এক্স মাইনাস বিটা একটা ফ্যাক্টর হবে, এক্স মাইনাস গামা একটা ফ্যাক্টর হবে, আর এক্স মাইনাস ডেল্টা একটা ফ্যাক্টর হবে। এটুকু তুমি জানো, ফ্যাক্টরগুলোকে মাল্টিপ্লিকেশন করলে ওই গিভেন ইকুয়েশনের পলিনোমিয়াল এক্সপ্রেশনটা ফিরে পাও। তার মানে এটুকু বলতে পারো। লেখো কি বললাম, সিন্স আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এটা দেন নিশ্চয়ই এটা হবে x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা
ইন্টু এক্স মাইনাস ডেল্টা ইকুয়াল টু নিশ্চয়ই লিখতে পারবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউ প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটুকু আমরা ক্লাস 9-10 এর কনসেপ্ট, ফ্যাক্টরগুলোকে মাল্টিপ্লিকেশন করলেই কিন্তু ওই পলিনোমিয়ালটাকে ফিরিয়ে দেয়। তো যাই হোক, আমাকে ভ্যালু বের করতে বলেছে এক্স আলফা প্লাস 1 আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 ইন্টু গামা প্লাস 1 ইন্টু ডেল্টা প্লাস 1। এমন কি এক্স এর ভ্যালু আছে, এমন একটা এক্স এর ভ্যালু বলো আমাকে যেটা লেফট হ্যান্ড সাইডে বসালে আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা প্লাস 1 ডেল্টা প্লাস 1 এইরকম ওয়ালা টার্ম চলে আসবে। কে বলবে আমাকে, কে বলবে? সাথী বলো, সার্থক বলো। এমন কি এক্স এর ভ্যালু আছে যেটা লেফট হ্যান্ড সাইডে বসালে, অবশ্যই এক্স এর ভ্যালু যখন বসাবে তখন লেফট হ্যান্ড সাইডেও বসাতে হবে, রাইট হ্যান্ড সাইডেও বসাতে হবে, সে আমি বসাবো। বাট এমন একটা এক্স এর ভ্যালু বসলো যেটা এই আপাতত লেফট হ্যান্ড সাইডে বসালে ওই আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা প্লাস 1 ডেল্টা প্লাস 1 এই রকম টার্মগুলোকে ফেরাবে। বলো বলো, সার্থক বলো, সাথী বলো, রেসপন্স করো। অনলাইনে ক্লাস হচ্ছে মানে রেসপন্স করবে না হবে না, সবাইকে রেসপন্স করতে হবে। বলো কি এমন এক্স এর ভ্যালু আছে, একটাই এক্স এর ভ্যালু ফিক্সড আছে যেটা ওই লেফট হ্যান্ড সাইডে বসালে ওই আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা প্লাস 1 ডেল্টা প্লাস 1 এইরকম ওয়ালা টার্মগুলোকে ফিরিয়ে দেবে। বলো কে বলবে বলো। প্রেরণা যাচ্ছ আসছো কেন, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি? বলো কে বলবে বলো, কেউ একজন। দিয়া বলো, দিয়া বলো। -1, গুড। -1, যদি তুমি -1 বসিয়ে দাও তাহলে কিন্তু চলে আসবে। একটু ভেবে দেখো, যদি আমি x = -1 বসাই, -1 বসাই, তাহলে এটা দেবে কত? -1 মাইনাস আলফা, -1 মাইনাস বিটা, -1 মাইনাস গামা, -1 মাইনাস ডেল্টা। চারটে মাইনাস কমন নিলে কিন্তু প্লাস দিয়ে দিচ্ছি। লেখো লেখো, দিস ইজ অ্যান আইডেন্টিক্যাল ইকুয়েশন, দিস ইজ অ্যান আইডেন্টিক্যাল ইকুয়েশন অফ এক্স। দেখো আইডেন্টিক্যাল মানে ডান দিকেও যা থাকবে বাম দিকেও তাই থাকবে। দিস ইজ অ্যান আইডেন্টিক্যাল ইকুয়েশন অফ এক্স। বলো গুণ আকারে আছে, গুণ আকারে আছে, সব গুণ আকারে আছে। হ্যাঁ হ্যাঁ, সব পরের গুলো গুণ আকারে, অবশ্যই অবশ্যই। আচ্ছা লেখো, দিস ইজ অ্যান আইডেন্টিক্যাল ইকুয়েশন অফ এক্স। সো we put, so we can put x equal to -1 of both side of 1, এটাকে 1 দিয়ে দাও। This is an identical equation of x, so we can put x equal to -1 of both side of কত? 1। 1 এর বোথ সাইডে আমি x equal to -1 পুট করতেই পারি। লেখো, so we get, কি পাবে? -1 মাইনাস আলফা, -1 মাইনাস বিটা, -1 মাইনাস গামা, -1 মাইনাস ডেল্টা। এটা ইকুয়াল টু হিসেব মতো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সব একই ভ্যালু, 1 টু দি পাওয়ার 4 নয়, -1 টু দি পাওয়ার 4, -1 এর হোল কিউব প্লাস 2 ইন্টু -1 এর হোল স্কোয়ার, -1 প্লাস 1। কত কাটাকুটি করে কি হচ্ছে বলো? চারটে মাইনাস কমন নিলে কিন্তু প্লাস চলে আসবে, তার মানে 1 প্লাস আলফা, 1 প্লাস বিটা, 1 প্লাস গামা আর 1 প্লাস ডেল্টা। এটা ভ্যালু কত গো? 4। যা আসবে তাই, এটা। তার মানে এই হচ্ছে রেজাল্ট বের করলে, এটা বোঝা গেল নিশ্চয়ই। দেখো আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, এটা নয় সহজ অঙ্ক ছিল বলে বলে দিলে x equal to -1 বসালে চলে আসবে। পরের অঙ্কটা একটু কায়দা করে বলো তো, পরের অঙ্কটা আমি করাবো না, বাট একই একই স্টেটমেন্ট একই থাকবে। x মাইনাস আলফা লিখবে না, বাড়িতে করবে। x মাইনাস গামা, x মাইনাস ডেল্টা, এটা ওই এক্সপ্রেশনই ফেরাবে নিশ্চয়ই।
এক্স টু দি পাওয়ার 4 মানে লেখার দরকার নেই, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার শুধু আমাকে বলবে এক্স ইকুয়াল টু কত হলে লেফট হ্যান্ড সাইডটাতে 2 আলফা প্লাস 1, 2 আলফা 2 বিটা প্লাস 1, 2 গামা প্লাস 1, 2 ডেল্টা প্লাস 1 এইরকম প্রোডাক্ট ওলা টার্ম চলে আসবে। এক্স এর ভ্যালু কত নিলে বলো বলো। হুম হুম আচ্ছা হোক, তাই হলো। তার তো খুব ইচ্ছে হলে তোমার তাহলে হিসেব হবে কত, 2x মাইনাস আলফা, তোমার কথা অনুযায়ী তুমি এইটা বলতে চাইছো। 2x মাইনাস কত, 2 বিটা, 2x মাইনাস 2 গামা, 2x মাইনাস লিখবে না 2 ডেল্টা, আর এদিকে দুই দুই আট অফ সামথিং থাকবে, এই তো। এখন আমার প্রশ্ন হচ্ছে x কত নেবে, x এর ভ্যালু বলো, x এর ভ্যালু বলো, যাতে করে 2 আলফা প্লাস 1 ইন্টু 2 বিটা প্লাস 1 ইন্টু 2 গামা প্লাস 1 ইন্টু 2 ডেল্টা প্লাস 1 এইরকম ফ্যাক্টরওয়ালা টার্ম চলে আসবে। সেইটা কত, এক্স এর ভ্যালু কত নিলে? মাইনাস হাফ। মাইনাস হাফ যদি নাও, দেখো এক্স ইকুয়াল টু যদি মাইনাস হাফ বসাও, তাহলে কত হয়ে যাবে, মাইনাস হাফ মাইনাস কত আলফা, হিসেব মতো মাইনাস হাফ মাইনাস কত বিটা, মাইনাস হাফ মাইনাস কত গামা, মাইনাস হাফ মাইনাস কত ডেল্টা, আর সামথিং যা আসবে তাই এক্স এর জায়গাতে মাইনাস হাফ বসালে। তো এটাকে যদি ক্যালকুলেশন করে দাও, তাহলে এটা কত দেবে, মাইনাস 1 মাইনাস 2 আলফা বাই 2, 2 2 2 2 এরকম কতগুলো 2 থাকবে, 8টা, তাই তো। এদিকে একটা কত থাকবে, 2 থাকবে, মাইনাস 1 মাইনাস 2 বিটা, এও 2 থাকবে, আর এদিকে এও মাইনাস 1 মাইনাস 2 গামা বাই 2 থাকবে, মাইনাস 1 মাইনাস 2 ডেল্টা বাই 2 থাকবে, কতগুলো 2 থাকলো, 2 2 4 8, এই 8টা নিশ্চয়ই এটার সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, সে যা হয় হবে। এবার আমাকে বলো, এখান থেকে এই দুইগুলোর কিন্তু আউট হয়ে যাবে, নেক্সট স্টেপে যখন ক্যালকুলেট আমি করে দেবো না বলে কিন্তু স্কিপ করে যাচ্ছি। নেক্সট স্টেপে যখন ক্যালকুলেট করবি দুইগুলো 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 থাকবে না। দেখো তো একটু, মাইনাস কমন নিলে 1 প্লাস 2 আলফা, 1 প্লাস 2 বিটা, 1 প্লাস 2 গামা, 1 প্লাস 2 ডেল্টা টার্ম ফেরাবে আর ফেরাচ্ছে। দিয়া বুঝতে পারলে? অন্বেষা, অন্বেষা চুপচাপ আছো কেন? দেখো এখন প্রশ্ন আছে ও কি করে মাইনাস হাফ বলে দিচ্ছে, ও কি করে এক্স ইকুয়াল টু মাইনাস 1 বলে দিচ্ছে। আমি শর্টকাট টেকনিক বলে দিই, তাহলে নিশ্চয়ই তোমার আর অসুবিধা হবে না। দেখো ও কি করে বলে দিচ্ছে, টেকনিক হচ্ছে এটা, যে আমার যে অঙ্কটা যেটা ছিল সেটা কিন্তু এটাই ছিল, যে আলফা, ফার্স্ট অঙ্কটার কথা ভাবি, ফার্স্ট অঙ্কটাতে এইরকম ফ্যাক্টর গুলো আনতে বলেছিল লেফট হ্যান্ড সাইডে, আলফা প্লাস 1, বিটা প্লাস 1, গামা প্লাস 1, ডেল্টা প্লাস 1, এইরকম ফ্যাক্টর গুলো আনতে বলেছিল। তুমি চুপি চুপি মনে মনে ভাবো যে আলফা প্লাস 1 ইকুয়াল, টেকনিক এটা, আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, মনে মনে এটাই ভাবো। তাহলে আলফা সমান কত হচ্ছে, -1, ওই যে -1 ওটাই হচ্ছে এক্স এর ভ্যালু, মনে থাকবে। বাম দিকে যেসব চুপি চুপি ফ্যাক্টর গুলো আছে, কোনো একটা ফ্যাক্টরকে মনে মনে জিরো ভেবে গেল, তাহলে আলফার ভ্যালু কত পেলে, -1, ওই -1টাই এক্স এর ভ্যালু। সিমিলারলি এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, চুপি চুপি ভাবো 2 আলফা প্লাস 1 সমান কত 0, তাহলে আলফা সমান কত, -1/2, ওই আলফাটাই এক্স এর ভ্যালু, মানে এক্স ইকুয়াল টু -1/2। নিশ্চয়ই এবার আর অসুবিধা হবে না, টেকনিকটা বলে দিলাম। দিয়া বুঝতে পারলে? দিয়া বোঝা গেল? আচ্ছা নেক্সট নেক্সট অঙ্কটা করে ফেলো। নেক্সট অঙ্কটাতে দেখো, তোমার আলফা স্কোয়ার প্লাস 4 ইন্টু বিটা স্কোয়ার প্লাস 4, গামা স্কোয়ার প্লাস 4, আর ডেল্টা স্কোয়ার প্লাস 4, ওই একই রকম ল্যাঙ্গুয়েজ লেখো। সিন্স আলফা বিটা গামা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন বলে যেটা ছিল, একই এক্সপ্রেশনটা লিখে ফেলো। দিয়ে 1 পর্যন্ত আবার লেখো। আগের অঙ্কটা আমাদের 1 কোথায় করা ছিল, x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস x প্লাস 1, এটা সমান লেখা ছিল x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ইন্টু x মাইনাস গামা ইন্টু x মাইনাস ডেল্টা, ওই পর্যন্ত লেখো।
হয়েছে? দেখো, বলো কোনটা, বলো কোনটা, কোন এক্সপ্রেশনটা? আচ্ছা, দেখো হয়ে গেছে আমার। তুমি তো এইটা করছিলে। দেখো, তুমি তো এইটুকু করছিলে নিশ্চয়ই। এটা এটা মানে ছিল তোমার আলফা স্কোয়ার +4, না সরি এটা নয়, এটা তোমার ইকুয়েশনটা ছিল। নিশ্চয়ই এটা ছিল। এ পর্যন্ত সব অঙ্ক তো থাকবে, তাই তো অরুণিমা? এ পর্যন্ত করেছো। এখন প্রশ্ন হচ্ছে এরপরে কি এমন ভ্যালু নেব, এক্স এর ভ্যালু কি নেব, যাতে করে ওই আলফা স্কোয়ার +4, বিটা স্কোয়ার +4, গামা স্কোয়ার +4, ডেল্টা স্কোয়ার +4 এগুলোকে ফেরাবে। টেকনিক একটাই, মনে মনে ভাবো আলফা স্কোয়ার +4 = 0। তাহলে আলফা সমান কত পাবে? +-2i পাবে। তার মানে একবার এক্স এর ভ্যালু হবে 2i, আর একবার এক্স এর ভ্যালু হবে -2i। আমি যেগুলো ডান দিকে লিখবো সেগুলো সব রাফ। তার মানে একবার এই এক্সপ্রেশনে x = 2i বসাবে, একবার এই এক্সপ্রেশনে x = -2i বসাবে। তারপর দুটো রেজাল্ট কি যোগ করতে হয় না গুণ করতে হয় না ভাগ করতে হয়, কি রেজাল্ট পাবে সেটা তুমি অঙ্ক করে বুঝতে পারবে। তো শুরু করো। দেখো, দিস ইজ অ্যান আইডেন্টিক্যাল ইকুয়েশন অফ x। অরুণিমা বুঝতে পারলে কি করে ভ্যালুটা আসবে? অপরাজিতা? হ্যাঁ, লেখো। হুম, লেখো দিস ইজ অ্যান, লেখো। আচ্ছা, কে কে আজকে ফার্স্ট ক্লাস করছো গো? সাথী করছো, সাথী করছো, দিয়া করছো আজকে ফার্স্ট ক্লাস। অরুণিমা তুমি কি ফার্স্ট ক্লাস করছো? অরুণিমা ফার্স্ট ক্লাস করছো আজকে? ফার্স্ট ক্লাস। কথাশ্রী তুমি? আচ্ছা হোক, দেখো যাই হোক, যেটা ছিলাম, লেখো দিস ইজ অ্যান আইডেন্টিক্যাল ইকুয়েশন অফ x। লেখো সো উই পুট, সো আইডেন্টিক্যাল ইকুয়েশন লেফট হ্যান্ড সাইডে যা বসাবে রাইট হ্যান্ড সাইডে তাই বসাবে, কারণ এটাও যা এটাও তা। সো উই পুট x = প্রথম 2i বসাচ্ছি। যদি 2i বসাই কি হবে? 2i মাইনাস আলফা, 2i মাইনাস বিটা, আই কিন্তু ওই কমপ্লেক্স নাম্বারে আই, 2i মাইনাস গামা, আর 2i মাইনাস ডেল্টা, 2i এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, 2i এর হোল কিউব, 2 ইন্টু 2i এর হোল স্কোয়ার প্লাস 2i প্লাস 1। ওপরে লিখছি, এটা যা আছে তাই থাকবে আপাতত। ভ্যালু বলো, এটা কত দিচ্ছি ক্যালকুলেট করে বলো। 4i এরকম কিছু একটা আছে মনে হয়, 4i কি -4 এরকম কিছু আছে। কত হয়েছে বলো? কেউ একজন বলো। না তো,
কি বলছো? তাহলে আমি ভুলে গেছি উত্তরটা, দেখে নিচ্ছি। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 4 8 16 16। i টু দি পাওয়ার 4 মানে কত? আই স্কোয়ার মানে -1, i টু দি পাওয়ার 4 মানে +1, দেবে তো? i টু দি পাওয়ার 4 মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, তার মানে এটা +1 থাকবে সাইন। আচ্ছা, এটা থাকবে -8 আপাতত, আই কিউ, আই স্কোয়ার মানে -1, তার মানে মাইনাস মাইনাসে প্লাস +8i, এটা দেবে। আই কিউ মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার মানে -1 ছিল, ওই মাইনাসের সঙ্গে এই মাইনাস মাল্টিপ্লিকেশন করলে, আর এদিকে 2 3 8, হ্যাঁ ঠিক আছে, প্লাস আপাতত এটা হয়ে যাবে 2 ইন্টু 2 2 4 2 8, এটাও 8 দেবে। আই স্কোয়ার মানে -1 মানে -8i। দেখো আবার, আই স্কোয়ার মানে -1, এই -1 এদিকে সাইনটা নিয়ে নেবে, প্লাসের জায়গায় মাইনাস, 2 2 4 আর এদিকে 2 8, আর এদিকে আছে +2i +1, এটাই তো দেবে। কে বললে এটা? কোনটা? এইটা আই হবে না, না? বাট এটা তো আই থাকবে। এটা আই থাকবে, তার মানে রেজাল্ট থাকবে আমাদের কত হবে বলো তো? 17 থেকে 8 কত? 9 নাকি? দেখো তো 9 + 10i দিচ্ছে কিনা। এটা কি দিচ্ছে সবাই? 9 + 10i দেবে এটা। আচ্ছা, এই গেল 9 + 10i, ঠিক আছে, এটা একটা রেজাল্ট দিয়ে দাও 2, আর আগের মেন এক্সপ্রেশনটাকে 1 দিয়ে দাও। লেখো নাও উই পুট x = -2i, কারণ x এর দুটো ভ্যালু ছিল। নাও উই পুট x = -2i ইন 1, x = -2 ইন 1 এ পুট করে দাও। 1 এ পুট করলে -2i এটা হবে, লেখো উই গেট, নাও উই পুট x = -2i ইন 1, উই গেট, আমি কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো পুরো লিখছি না, অতএব আমার কথার সঙ্গে যেন খাতা চলে, হাত চলে। উই গেট -2i মাইনাস আলফা -2i মাইনাস বিটা -2i মাইনাস গামা -2i মাইনাস ডেল্টা ইকুয়াল টু -2i হোল টু দি পাওয়ার 4 মাইনাস অফ -2i হোল কিউব প্লাস 2 ইন্টু -2i হোল স্কোয়ার মাইনাস 2i প্লাস 1, ঠিকঠাক লিখলাম কিনা দেখো। -2i হোল টু দি পাওয়ার 4 মাইনাস -2i হোল কিউব প্লাস 2 -2i হোল স্কোয়ার -2i প্লাস 1। আচ্ছা, চারটে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে, তার মানে এ দেবে 2i প্লাস আলফা, 2i প্লাস বিটা, 2i প্লাস গামা, 2i প্লাস ডেল্টা। এবার বলো এটা ক্যালকুলেট করে। বাকিদের দেখি, বাকিদের দেখি। বাকিরা বলো। কত বলো, আরেকবার বলো সবাই। 25 হবে না 9 হবে?
দেখি তো, আবার তো সাইন গুলো প্রথম নিয়ে ভাবো। মাইনাস 4 বার আছে, তার মানে এ অ্যাকচুয়ালি 2i হোল টু দি পাওয়ার 4। মাইনাস 3 বার আছে, মানে অ্যাকচুয়ালি প্লাস 2i হোল কিউব। মাইনাস 2 বার আছে, মানে অ্যাকচুয়ালি 2 ইন্টু 2i স্কোয়ার মাইনাস 2i প্লাস 1। এটুকু প্রথম লিখে নেবে, তাহলে তোমার ভুল হবে না। 4 বার মাইনাস যে আলটিমেট সাইন পজিটিভ দেবে, তার জন্য এটাকে আমি ইচ্ছে করে 2i হোল টু দি 4 লিখেছি। মাইনাস 3 বার আছে, তারপর নেগেটিভ দেবে, এই মাইনাস মিলে প্লাস আছে, 2i হোল কিউব লিখেছি। মাইনাস 2 বার আছে, আলটিমেটে প্লাসই দেবে, তার জন্য প্লাস 2 ইন্টু 2i হোল স্কোয়ার লিখেছি। মাইনাস 2i ছিল মাইনাস 2i লিখেছি, প্লাস 1 ছিল প্লাস 1 লিখেছি। এটা কত দেবে? 2 4 8 16। এটা কত দেবে? 2 4 8 মাইনাস 8i, আগের মতো তো। 2 4 8 i স্কোয়ার মানে মাইনাস 1, হ্যাঁ। আচ্ছা, এটা থেকে বেরোবে i স্কোয়ার, 2 4 8 মাইনাস 8 দেবে নিশ্চয়ই। এই তো, 2 2 4 2 8 i স্কোয়ার মাইনাস 1। এটা যা আছে মাইনাস 8 মাইনাস 2i, আর এদিকে প্লাস 1। কোথায় গড়বড় করেছিলে দেখো। তাহলে এটা দেবে 16 একে 17, 17 থেকে 8 বাদ দিলে 9, 9 মাইনাস 10i। তাই হবে বললাম, ক্যালকুলেশন ভুল করবে না। আমি কেন বললাম এখানে 9 প্লাস 10i এলে এখানে 9 প্লাস 10i আসবে, একই রকম হয়ে থাকে, মানে এর কনজুগেট আসে এইসব অঙ্কগুলোতে। যদি কোনো অঙ্কতে 4i আসতো, তাহলে দেখবে এখানে মাইনাস 4i আসবে, তার কনজুগেট আসে। যাই হোক, এখানে 3 দিয়ে দাও। বলো 2 আর 3 কে যোগ বিয়োগ গুণ ভাগ কি করলে রেজাল্ট আনা যেতে পারে? 2 and 3 কে যোগ বিয়োগ গুণ ভাগ কি করলে রেজাল্টটা আসবে? হ্যাঁ, 2 into 3 করে দিলে আসবে। লেখো। 2 into 3 করে দাও। 2 into 3 করে দিলে হবে 2i প্লাস আলফা। একটু পাশাপাশি লিখছি এগুলো, তাহলে 2i মাইনাস আলফা, 2i প্লাস বিটা ইন্টু 2i মাইনাস বিটা, 2i প্লাস গামা ইন্টু 2i মাইনাস গামা। আরেকটা আছে 2i প্লাস ডেল্টা ইন্টু 2i মাইনাস ডেল্টা। এটা হবে 9 প্লাস 10i ইন্টু 9 মাইনাস 10i। জাস্ট 2 into 3 করে দাও। দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এটা দেবে 2i এর হোল স্কোয়ার, 2i এর হোল স্কোয়ার মানে আলটিমেট -4, -4 প্লাস আলফা, আলফা স্কোয়ার মাইনাস হয়ে যাবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা 2i হোল স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। পরেরটা দেবে -4 মাইনাস বিটা স্কোয়ার। পরেরটা দেবে -4 মাইনাস গামা স্কোয়ার। পরেরটা দেবে -4 মাইনাস কত, ডেল্টা স্কোয়ার। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2i হোল স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। আচ্ছা, আলটিমেট এটা থাকবে 9 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এও কত দেবে 9 স্কোয়ার মাইনাস 10i এর কত হিসেব মতো হোল স্কোয়ার। চারটে মাইনাস কমন নিলে প্লাস চলে আসবে, 4 প্লাস আলফা স্কোয়ার, 4 প্লাস বিটা স্কোয়ার, 4 প্লাস গামা স্কোয়ার, 4 প্লাস ডেল্টা স্কোয়ার। একটু লাইট পড়বে এখানে, কিন্তু কিছু করার নেই। 4 প্লাস ডেল্টা স্কোয়ার, এটা ইকুয়াল টু 81 কত গো, 100 i স্কোয়ার মানে -1 প্লাস 100। এটা দেখো তো ঠিকঠাক করলাম কিনা। এই 10 স্কোয়ার 100 i স্কোয়ার মানে -1, 181। দিয়া, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না তো? দিয়া, গুগল মিটে কি নেটওয়ার্কের সমস্যা হতো? আচ্ছা, লেখো নেক্সট কোশ্চেন।
আচ্ছা, এইরকম একটা অঙ্ক যেখানে করেছিলে না আলফা স্কোয়ার প্লাস 4, ওইখানে আরেকটা অঙ্ক ইনক্লুড করে দাও তো। পরপর আমি তিনটে অঙ্ক করে দিলাম, তিনটে অঙ্কের মধ্যে দুটো আমি করে দিলাম, একটা হোমওয়ার্ক দিলাম, আরেকটা এক্সট্রা দিয়ে দিচ্ছি, ওই কোশ্চেনের সঙ্গেই একটু অ্যাটাচ করে নাও, নিজে করবে। আলফা স্কোয়ার 4 নম্বর এটা করে নেবে, আলফা স্কোয়ার প্লাস 1, এটা কোশ্চেনের সঙ্গে লিখবে, পরে লিখবে না। বিটা স্কোয়ার প্লাস 1, গামা স্কোয়ার প্লাস 1, আর ডেল্টা স্কোয়ার প্লাস 1, এটা এটার ভ্যালু করবে। নিশ্চয়ই বুঝতে পারছো। এক্স ইকুয়াল টু একবার ধরবে আই, আর এক্স ইকুয়াল টু মাইনাস আই। কেন? ওই আলফা স্কোয়ার প্লাস 1টাকে মনে মনে 0 ভাবো, আলফা সমান হচ্ছে প্লাস মাইনাস আই, তার মানে এক্স সমান আই, এক্স সমান কত? মাইনাস আই। যাই হোক, নেক্সট কোশ্চেন লেখো। লেখো সলভ দ্য ইকুয়েশন। নেক্সট কোশ্চেন লেখো সলভ দ্য ইকুয়েশন x to the power 4, লেখো সলভ দ্য ইকুয়েশন x to the power 4 minus x cube plus 2x square minus 2x plus 4 equal to 0. লেখো given that one root is, পরীক্ষাতে আসে, যা করাচ্ছি এগুলো পরীক্ষাতে আসেই, one root is 1 plus i, 1 plus i কি বলেছে? x to the power 4 minus x cube plus 2, বলো কি বলছো বলো। রুট রুট রুট, হ্যাঁ লাইট পড়ছে। given that one root is 1 plus i, given that one root is 1 plus i, একটা 4 ডিগ্রি ইকুয়েশন দিয়েছে, তার একটা রুট দিয়েছে 1 প্লাস আই, তাহলে বাকি তার তিনখানা রুট কত সেটা বের করতে দিয়েছে। এটাই 4 ডিগ্রি একটা পলিনোমিয়াল দিয়েছে বা 4 ডিগ্রি একটা ইকুয়েশন দিয়েছে, ওই 4 ডিগ্রি ইকুয়েশনের একটা রুট দিয়েছে 1 প্লাস আই, তাহলে আর একটা রুট কত হবে সেটা বের করতে দিয়েছে। আচ্ছা, এটুকু আমরা শিখেছি, কোনো একটা ইকুয়েশনের যদি একটা রুট 1 প্লাস আই হয়, আর একটা রুটও কিন্তু বলে দেওয়া যায়। কে বলবে আর একটা রুট কত হতে পারে? 4টে রুট আছে, তোমাকে আমি জানতে চাইছি একটা রুট দিয়েছে 1 প্লাস আই, তাহলে আরেকটা রুট কত হতে পারে? কমপ্লেক্স রুট 1 প্লাস আই অলওয়েজ 1 মাইনাস আই, কমপ্লেক্স রুট অলওয়েজ কমপ্লেক্স কনজুগেট আকারে থাকে। তার মানে 1 প্লাস আই যদি এই ইকুয়েশনের রুট হয়, চোখ বুঝে বলে দেবে 1 মাইনাস আই ও ইকুয়েশনের রুট। কমপ্লেক্স রুট অলওয়েজ কমপ্লেক্স কনজুগেট আকারে থাকে। লেখো লেখো সিন্স, অ্যান্সার লেখো, since 1 plus I is a root of the equation, so 1 minus I is also a root of this equation. এটুকু বলে দিতে পারি, 1 plus I is a root of the equation, so 1 minus I is also a root of the equation. আচ্ছা, বলো আমাকে 1 plus I যদি রুট হয় কোন ইকুয়েশনের, আমি ডান দিকে যেগুলো সেগুলো রাফ, 1 প্লাস আই যদি এই ইকুয়েশনের রুট হয়, তাহলে এই ইকুয়েশনের একটা ফ্যাক্টর কত হবে বলো তো? নিশ্চয়ই এইটুকু ফ্যাক্টর থাকবে, x মাইনাস অফ 1 প্লাস আই, হ্যাঁ কি না? এটা একটা ফ্যাক্টর থাকবে। সিমিলারলি আরেকটা ফ্যাক্টরে বলে দিতে পারবে, সেটা হবে কত? x মাইনাস অফ কত? 1 মাইনাস আই। এটুকু জানো, x ইকুয়াল টু 2 হলে ফ্যাক্টর হয়ে যায় x মাইনাস 2, x ইকুয়াল টু মাইনাস 2 হলে ফ্যাক্টর হয়ে যায় x প্লাস 2। তার মানে রুটটাকে ইকুয়াল টু মনে মনে 0 ভাবলেই, এই যে x ইকুয়াল টু 2, এটা রুট, এটাকে বাম দিকে নিয়ে চলে আসো, x মাইনাস 2, এটা একটা ফ্যাক্টর। আর ফ্যাক্টরগুলোকে সব মাল্টিপ্লিকেশন করলেই কিন্তু মেন ইকুয়েশনটা তুমি ফিরে পাও, বা মেন পলিনোমিয়ালটা তুমি ফিরে পাও। যাই হোক, 1 প্লাস আই এর রুট 1 মাইনাস আই এর রুট, তার এর ফ্যাক্টরগুলো লিখে ফেলবো। লেখো লেখো দ্য টু ফ্যাক্টরস, the two factors of the given equation are, the two factors of the given equation are, given equation দুটো ফ্যাক্টর কি কি? the two factors of the given equation are, আমার কথার সঙ্গে কিন্তু যেন পেন চলে, the two factors of the given equation are, একটা হয়ে যাবে x minus of 1 plus I, এটা একটা, and
আর একটা হবে x মাইনাস অফ কত 1 মাইনাস i। দুটো ফ্যাক্টর পেয়ে গেলে এখন আমি দুটো ফ্যাক্টরকে একটা ফ্যাক্টরে কনভার্ট করে দিতে পারবো। লেখো লেখো নাও এভাবে লেখো তো, লেখো লেখো নাও ইফ উই ডিভাইডেড, now if we divided x to the power 4 minus x cube plus 2x square minus 2x plus 4 by এই যে এক্সপ্রেশনটা এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই x minus of 1 plus i into x minus of 1 minus i. Now we divided x to the power 4 minus x cube plus 2x square minus 2x plus 4 by x minus 1 of 1 plus i into x minus 1 of 1 minus i, মানে দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট ভ্যালু দিয়ে যদি আমি গিভেন এক্সপ্রেশনটাকে যদি ডিভাইড করে দিই তাহলে কি পেয়ে যাব, কে বলবে বলো, কে বলবে বলো। Now if we divided x to the power 4 minus x cube plus 2x square minus 2x plus 4 by by x minus 1 of 1 plus i into x minus of 1 minus i, এই দুটো ফ্যাক্টর দিয়ে যদি গিভেন এক্সপ্রেশনটাকে যদি ভাগ করে দাও তাহলে কি পেতে পারো, কি পেতে পারো বলো, কি পাবে অপরাজিতা, বলো কি পাবে অপরাজিতা, কি পাবে, একটা এক্সপ্রেশনকে কোন একটা ভ্যালু দিয়ে ভাগ, রিমাইন্ডার 0 পাবে। যেহেতু এগুলো রুট আছে, রুট থাকা মানে অবশ্যই রিমাইন্ডার 0 হবে, তার মানে আরো কিছু একটা কোশ্চেন পেয়ে যাবে। তার মানে আমি তো এইটুকু জিনিস করতে চাইছি, আমি তো এইটুকু বলতে চাইছি x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 এটাকে কত দিয়ে ভাগ করেছি x মাইনাস 1 প্লাস i ইন্টু x মাইনাস অফ 1 মাইনাস i, তাহলে নিশ্চয়ই আর একটা qx পাবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এটা কিছু qx পাবে, কোশ্চেন পাবে। আর সবসময় মাথায় রাখবে রুট যদি পেয়ে যাও, একটা পলিনোমিয়াল ইকুয়েশনের চারটে রুটই পেয়ে গেছো অলওয়েজ, তাহলে ওই রিমাইন্ডারটা 0 হবে। তো আলটিমেট তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দাও একটা qx পাবে, কোশ্চেন পাবে। একটু মনে মনে বলো তো তাহলে কোশ্চেনটা কিন্তু আদার দুটো অন্য দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট কিনা, আমার তো 4 ডিগ্রি পলিনোমিয়াল ছিল, 4 ডিগ্রি পলিনোমিয়াল ছিল, এই যে কোসেন এক্স যেটা আসবে সেটা নিশ্চয়ই আর দুটো পলিনোমিয়ালের গুণফল, আর দুটো তোমার ফ্যাক্টরের প্রোডাক্ট, মানে অ্যাকচুয়ালি কিউ এক্সটার ডিগ্রি কত হবে বলো তো, অ্যাকচুয়ালি কিউ এক্সটার ডিগ্রি কত হতে পারে, 2 কেন 2 কারণ এটার ডিগ্রি কত ছিল, এটাকে মাল্টিপ্লিকেশন করে দাও, এটা ডিগ্রি 2, 4 ডিগ্রি ছিল 4 মাইনাস 2, তার মানে এই যে কিউ এক্স যেটা পাচ্ছ সেটা কিন্তু একটা কি পাবে, একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল পাবে, বা সোজা কথায় বলতে গেলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে। অবশ্যই এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে তুমি যদি ব্রেক করে দাও বা ফ্যাক্টর করে দাও তাহলে আবার কিন্তু দুটো ফ্যাক্টর পেয়ে যাবে, ওই দুটো ফ্যাক্টরই কিন্তু এই ইকুয়েশনের বাকি দুটো ফ্যাক্টরের সঙ্গে সমান হয়ে যাবে। আমি আবার রিপিট করে দিচ্ছি, আমি যদি এই এক্সপ্রেশনটাকে এই ফ্যাক্টরটা দিয়ে ডিভাইড করে দেই তাহলে বাকি যে দুটো ফ্যাক্টর পাবে সেই দুটো ফ্যাক্টর কিন্তু কোশেন্টের সঙ্গে সমান হতে বাধ্য, কারণ এইটা ইন্টু এটা মিলেই কিন্তু x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 তুমি ফিরে পাও। লেখো if we divided x to the power 4 minus x cube plus 2x square minus 2x plus 4 by এটা লেখো then the quotient লেখো, then the obtained quotient লেখো, obtained মানে যে কোশ্চেনটা তুমি পাবে, then the obtained quotient, obtained o b t a i n e d, then the obtained quotient q u o t i e n t, then the obtained quotient gives the, then the obtained quotient gives the other two factors, then the obtained quotient gives the other two factors car of the given equation,
অফ দ্য গিভেন ইকুয়েশন। সত্যি তো তাই হওয়া উচিত। আমার এটা ছিল এক্সপ্রেশন, মেন এক্সপ্রেশন, তাকে আমি দুটো ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে ফেলেছি। ডিভাইড করলে যে কোশ্চেন পাবে সেটা একটা কি পাবে, নিশ্চয় একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পাবে। ইকুয়েশন নাম বলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলো। তাহলে ওই পলিনোমিয়ালটা মাস্ট বি আদার্স দুটো ফ্যাক্টরের সঙ্গে সমান হতে বাধ্য। কেন বাধ্য? কারণ আমি যদি এই কিউ এক্স এর সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন করে দিই তবেই কিন্তু দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 4 তুমি ফিরে পাচ্ছ। তার মানে কিউ এক্স ইন্টু এই ডিনোমিনেটর এটা সমান কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 4। তার মানে এই কিউ এক্সটা বাকি দুটো ফ্যাক্টরকে রিপ্রেজেন্ট করবে, সেটাই আমি বলতে চাইলাম। এখন আমার কাজ হবে কোনোভাবেই কিউ এক্স টুকু বের করে ফেলা। যদি তুমি কিউ এক্স বের করতে পারো তাহলে ফ্যাক্টর পেয়ে গেলে, ফ্যাক্টরকে ইকুয়াল টু 0 করে দাও, রুট পেয়ে যাবে। লেখো। এই ল্যাঙ্গুয়েজটা শুধু লেখালাম তোমার বোঝার জন্য, আদারওয়াইজ এর কাজ কিছু নেই। লেখো নাও, এটা এটা একটু এটা একটু ক্যালকুলেট করে নিচ্ছি। নাও এক্স মাইনাস অফ 1 প্লাস আই ইন্টু এক্স মাইনাস অফ 1 মাইনাস আই, এটা একটু ক্যালকুলেট করছি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, না সাজাতে হবে, সাজাতে হবে। দেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে নেই, এক্স মাইনাস 1 মাইনাস আই ইন্টু এক্স মাইনাস 1, এবার সাজানো যাবে প্লাস আই, লিখতে পারি এটা। দেখো এবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস কত আই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এটাকে ভাঙলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আই স্কোয়ার মানে মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস 1, ঠিকঠাক লিখলাম কিনা বলবে। তার মানে আলটিমেট পেয়ে যাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এইটুকু। বোর্ডটা কি কেটে গেছে? একটু দাঁড়াও। হুম, ঠিক আছে। এটা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। আচ্ছা, যে ল্যাপটপ থেকে দেখছিলে অসুবিধা হচ্ছে খুব? কে দেখছিলে গো, রেসপন্স করো। দিয়া না, কে দেখছিলে? অরুণিমা, একটু ল্যাপটপটাকে একটু অ্যাঙ্গেল করে দাও একদিনের জন্য, আর কি আছে। আচ্ছা, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 এটুকু লিখে ফেলেছো। তার মানে অ্যাকচুয়ালি করলাম কি, অ্যাকচুয়ালি করলাম হচ্ছে এইটা করতে চাইছি আমি, মনে মনে এটাই করতে চাইছি। প্রথমে একটু ধরে ধরে শেখো, প্লাস 2x প্লাস 4, অ্যাকচুয়ালি এইটুকু কাণ্ড করতে চাইছি। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এটা এটা করলে একটা নতুন একটা কিউ এক্স পাবে, রিমাইন্ডার 0 পাবে। এই কিউ এক্স টুকে বের করতে চাইছি। এই কিউ এক্সটাই আর আদার্স টু ফ্যাক্টরসকে রিপ্রেজেন্ট করবে, আমি বলে দিয়েছি। এখন ফ্যাক্টরগুলোকে ইকুয়াল টু 0 করে রুট পেয়ে যাবে। তাহলে এখন তোমার কাজ হবে কোনোভাবে এইটুকু কাণ্ড করে ফেলা। কোনটা? আমি এটা করব না, অন্য প্রসিডিউরে ভাগ, এটা এটা করবে না, আমি যেটা লিখছি সেটা লিখবে না। এখন আমি এইটা চাইছি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এটা ভাগ করতে চাইছি। এক্স টু দি পাওয়ার 4 লিখবে না, এটা এক্স কিউ প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এইটুকু ভাগ করতে চাইছি। ভাগ করে একটা কোশ্চেন বের করতে চাইছি। এই কোশ্চেন এক্স যেটা আসবে সেইটাকে মনে মনে ইকুয়াল টু 0 করো, 0 করলে এক্স এর ভ্যালু পাবে, এক্স এর ভ্যালু পাবে। সেই ভ্যালুগুলো আদার্স দুটো রুট, আগে দুটো রুট পেয়ে গেছি, বাকি দুটো রুটস কিন্তু কিউ এক্স ইকুয়াল টু 0 থেকে আসবে। এখন তুমি যদি চাও এটাকে ছোটবেলার ভাগের প্রসিডিউরে ভাগ করতে পারো। মানে ছোটবেলার ভাগের প্রসিডিউর কি ছিল? এখানে একটা এক্স স্কোয়ার দিতাম, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস ফাইনাস দিয়ে ব্যালেন্স করে করতাম। আমি ওই টেকনিক নেব না, তাই এগুলো লিখতে বারণ করলাম। টেকনিক হচ্ছে এটা নেবে, দেখো টেকনিক হচ্ছে এটা। মনে মনে ওই যে ভ্যানিসিং প্রসিডিওর করতাম না আমরা ছোটবেলা, কোন একটা রুট পেয়ে গেলে আমরা 3 বার লিখে নিতাম, ওইটুকু প্রসেসে আমি যাবো, একটু সহজ হয়ে যাবে। লেখো নাও এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউ প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, এটা আছে। মনে মনে 3 বার ওই ফ্যাক্টরটা লিখে নাও। ছোটবেলা যাই করতাম, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, 3 বার কি 2 বার কি আসবে সেটা প্রথম থেকে বোঝা যায় না, ব্যালেন্স করলেই বুঝতে পারবে।
এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, আর একবার লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, 3বার লিখে নাও ফ্যাক্টরটা, মনে মনে ইকুয়াল টু 0 দাও। এবার আমরা মেলাবো মানে দিয়া বলো আমাকে কত এখানে বসাবো, এক্স এর পাওয়ার কত নেব, নিলে আপাতত এক্স টু দি পাওয়ার 4 ওয়ালা টার্মটা আসবে, এক একটা পাওয়ারকে ব্যালেন্স করবে। এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে কত নেব, নিলে এক্স টু দি পাওয়ার 4 আসবে, মাল্টিপ্লিকেশন করলে এক্স স্কোয়ার, ব্যাস এক্স স্কোয়ার নিয়ে নিয়েছি, ওখানে মাল্টিপ্লিকেশন করে দাও, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউ, এগুলো শিখেছো, প্লাস 2x স্কোয়ার। এবার দেখো অঙ্কের মধ্যে মেন অঙ্কের মধ্যে মাইনাস এক্স কিউ ছিল, বাট তোমার এখানে ক্যালকুলেশন করতে গিয়ে কত চলে এসছে, প্লাস 2x কিউ এসছে। সার্থক বলো কত নেব, এখানে কত নেব, এক্স কত নেব, নিলে এই মাইনাস এক্স কিউটাকে ফেরাতে পারবো, মানে এটার সঙ্গে ব্যালেন্স করে। সার্থক বলো, রেসপন্স করো, না হলে অনলাইন অফলাইনে ফারাক কিছু বুঝতে পারবে না। রেসপন্স করো। আছে এখানে মাইনাস এক্স কিউ, বাট ক্যালকুলেশন করতে গেলে মাইনাস 2x কিউ চলে এসছে, প্লাস কত নেব এখানে, নিলে যে টার্মগুলো আসবে সেই টার্মগুলোর সঙ্গে এটা ব্যালেন্স করলে মাইনাস এক্স কিউ ফিরে দেবে। সার্থক বলো। মাইনাস এক্স যদি নাও হবে না তো, মাইন এক্স প্লাস এক্স, দেখো মাইনাস এক্স নিলে, বলো বলো, শুধু এক্স, এই তো শুধু এক্স নিলে এটা দেবে কত, দেখো প্লাস এক্স কিউ মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x। দেখি এবার কি অ্যারেঞ্জ হয়েছে না হয়েছে। আপাতত এক্স টু দি পাওয়ার 4 একটু মেলাতে পেরেছি, মাইনাস 2x কিউ প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ মেলাতে পেরেছি, প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কেটে গেছে, বাট কাটলে তো হবে না, এখানে 2x স্কোয়ার আছে, তার জন্য কি নেব আবার বলো, কি নেব, কত কত, প্লাস 2 প্লাস 2 যদি প্লাস 2 করো দেখা যাক, প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। সত্যি কি মিলেছে, এক্স স্কোয়ার নিয়ে সমস্যা নেই, মেলাতে পারলাম। হ্যাঁ গো, কোথায় মিললো, অঙ্কটাতে কি ছিল, মাইনাস 2x ছিল, আমি ভুল টুকেছি, দেখো মাইনাস 2x ছিল, এবার মিলে গেছে, এটাই তো ছিল অঙ্ক, দেখো মাইনাস 4x প্লাস 2x, হ্যাঁ মাইনাস 2x প্লাস 4 মিলে গেছে, ব্যাস। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস, এটা সহজ নিয়ম, না হলে ভাগ করবে, এদিকে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। ব্যাস কি পেলাম, হচ্ছে যে ইকুয়েশনটা ছিল তার দুটো ফ্যাক্টর বের করতে পেরেছি, আর ফ্যাক্টরগুলো সব একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আকারে আছে। দেখো এই ফ্যাক্টরটা কিন্তু মনে হয় আমাদের অলরেডি করা ছিল, এই ফ্যাক্টরটা কিন্তু দুটো রুটের কিন্তু গুণফল ছিল, দুটো আলাদা আলাদা ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন ছিল, একটা মনে হয় ছিল এক্স মাইনাস 1 অফ 1 প্লাস আই, আর একটা ছিল এক্স মাইনাস অফ 1 মাইনাস আই। তাহলে এই যে টার্মটা পেয়েছো এইটাই কিন্তু হিসেব মতো কি বলতো দিয়া, এটা হিসেব মতো কিউ এক্স না, যে যে ল্যাঙ্গুয়েজটা লিখেছি তার রেসপেক্টে এটাই কি কিউ এক্স ইন্ডিকেট করছে, হ্যাঁ কি না, ইন্ডিকেট করছে, অবশ্যই ইন্ডিকেট করছে, কারণ এইটাকে যদি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 দিয়ে ডিভাইড করো তবে এটাই পাবে। লেখো লেখো নাও, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এটা ইমপ্লাইজ রুট, এটা ফ্যাক্টর পেয়ে গেছো, আমি প্রথম থেকে বলেছি ফ্যাক্টরকে যদি ইকুয়াল টু 0 করে দাও তবেই রুট পেয়ে যাও। এটা সিদ্ধাচার্যে অ্যাপ্লাই করো, এক্স সমান মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 মাইনাস 4ac মানে 8/2 মাইনাস 1 প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 মাইনাস, হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা থাকবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 7i বাই কত 2, এটা পাবে। তার মানে এখান থেকে এক্স এর দুটো ভ্যালু পেলে, একটা পেলে মাইনাস 1 প্লাস রুট 7i/2, আর একটা পেলে মাইনাস 1 মাইনাস রুট 7i/2, এই দুটো রুট পেলে, আর আগে দুটো রুট পেয়ে গেছিলে। লেখো হেন্স দ্য রুটস আর রুট কি কি, একটা পেয়েছিলে আগে পেয়েছিলে 1 প্লাস আই, একটা পেয়েছিলে 1 মাইনাস আই, এখন পেলে মাইনাস 1 প্লাস রুট 7i/2, আর একটা পেলে মাইনাস 1 মাইনাস, এই হচ্ছে অঙ্ক, নিশ্চয়ই পারবে।
আচ্ছা, বোঝা গেল। নেক্সট একটা অঙ্ক বাড়িতে করবে, এটা বাড়িতে করবে, বাট আমি আর একটা অঙ্ক করাবো, সেটা এইরকমই একটু আলাদা টাইপের। লেখো, এটা বাড়ির জন্য থাকবে, লেখো সলভ সলভ x⁵ minus 4x cube প্লাস 5x, দাঁড়াও, এটা 4 আছে আর এটা আছে 5x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। একই অঙ্ক 5 ডিগ্রি দিয়ে দিয়েছিল। 1 root being 2 plus I, 1 root being 2 plus I। পারবে? নিশ্চয়ই পারা উচিত। একটা ফ্যাক্টর, দুটো ফ্যাক্টর বের করে নেবে, দুটো ফ্যাক্টরকে মাল্টিপ্লিকেশন করবে, ওই দুটো ফ্যাক্টরকে মাল্টিপ্লিকেশন করলে একটা নতুন ফ্যাক্টর পাবে, ওই ফ্যাক্টরটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হবে, ওকে x³ মাইনাস 4x⁴ প্লাস 5x³ প্লাস x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 দিয়ে ডিভাইড করে দাও। ডিভাইড করলে নতুন একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পাবে, কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে মনে মনে ইকুয়াল টু 0 করে দাও, 0 করে সিদ্ধান্ত অ্যাপ্লাই করো, রুট পেয়ে যাবে। আমি আর করছি না, এটা করার দরকার নেই। আচ্ছা দেখো, এটা আমি করে দিচ্ছি, লেখো সলভ। দেখো, অনলাইনে ক্লাস করছো মানে চুপচাপ থাকবে এমন নয়, ক্লাসে থাকলে ওখানে তো আমি জিজ্ঞেসই করতাম সবাইকে, এখানেও এরকমই জিজ্ঞেস করছি, অতএব রেসপন্স করবে। লেখো সলভ, এটাও মনে হয় আমার করে দেওয়ার দরকার পড়বে না। 2x⁴ মাইনাস 3x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। আলো পড়ছে? না, পড়ছে না। লেখো, লেখো 1 root being 1 root being 1 প্লাস √2। একটা রুট হচ্ছে 1 প্লাস √2, বাকি তিনখানা রুট বের করতে বলেছি। আচ্ছা, আগের অঙ্ক এই অঙ্কের মধ্যে ফারাক কিছু নেই, একই অঙ্ক, একই কনসেপ্ট, প্যারালালি একই সব কিছুই চলবে। আমাকে কেউ একজন বলো, এই ইকুয়েশনের একটা রুট যদি 1 প্লাস √2 হয়, আর একটা রুট কত দেবে? আপাতত দৃষ্টিতে আরেকটা রুট কত দেবে? চারটে রুট তোমাকে বলতে বলছি না, আরেকটা রুট কত দেবে? 1 মাইনাস √2, 1 মাইনাস √2। সাথী, বোঝা যাচ্ছে গো? আশুতোষের কে কে আছো গো? কেমিস্ট্রি আশুতোষ, কে কে বল? অরুণিমা আছো নাকি? আর সাথী, তোমার তোমার তো কেমিস্ট্রি মনে হয়, লেডি বেবন বললে না? আশুতোষ, এই তোমারও আশুতোষ। লেডি বেবনে কে বললো? কেউ লেডি বেবন আছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি সবাই অনার্স টিউশন পেয়ে গেছো? অনার্স পড়া শুরু করেছো সবাই? সাথী কোথায় পড়ছো? আচ্ছা আচ্ছা, দেখো, যাই হোক, আসি। আচ্ছা, এটা কি আমাকে করে দেওয়া দরকার পড়বে না পারবে? তাহলে আমি একটু অন্য অঙ্কতে যেতাম, পারবে না? একই তো, একটা ফ্যাক্টর হয়ে যাবে, আমি একটু শর্টে জাস্ট বলে দিচ্ছি। একটা ফ্যাক্টর হবে 1 মাইনাস 1 প্লাস √2। এই যে কেন প্র্যাকটিস সেট গুলো কিনতে বলি আমি, আমি তো বলে দিলাম এই অঙ্কটা তুমি প্র্যাকটিস সেটও পেয়ে যাবে, হয়তো তোমার একটু ক্যালকুলেশন আটকেছে, তাই তুমি ওখান থেকে দেখে নিতে পারবে। আর টেক্সট বুকের জন্য কি হয়, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, সেই কনসেপ্ট ক্লিয়ার জন্য তো আমি তো আছি, এখান থেকে বলেই দেবো। আচ্ছা, এটা একটা ফ্যাক্টর হবে, আর একটা ফ্যাক্টর পেয়ে যাবে x মাইনাস অফ 1 মাইনাস √2। এবার এই দুটোকে আমি নিশ্চয়ই একটু সাজাবো, আমি আর করে দেবো না। সাজাবো মানে x মাইনাস 1 প্লাস √2, এইটা একটা ফ্যাক্টর,
আর একটা ফ্যাক্টর থাকবে এক্স মাইনাস ওয়ান অফ প্লাস রুট টু, ব্যাস দুটো ফ্যাক্টর। নেক্সট কাজ হবে তোমার এই দুটো ফ্যাক্টরকে মাল্টিপ্লিকেশন করে ফেলো, এক্স মাইনাস ওয়ান প্লাস রুট টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, কি করলাম, কোথাও কি ভুল করেছি, এটা মাইনাস মাইনাস এটা এক্স মাইনাস ওয়ান অফ মাইনাস রুট টু এক্স মাইনাস ওয়ান অফ, এবার ঠিক আছে এটা, আর এক্স মাইনাস ওয়ান অফ কত প্লাস রুট টু, ব্যাস। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলাতে করে ফেলো কি করে আগের মতো। আচ্ছা এবার একটু আসছি